হ্যালো, আজ আমি আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি সার্কিট থিওরির উপর। সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এটা কি না, আমাদের মেন যে কোনো সার্কিটের দুটো মেন পার্ট, একটা হচ্ছে সোর্স এন্ড আর একটা হচ্ছে লোড এন্ড। তো আমাদের সবসময় চেষ্টা হবে যে লোডে যতটা সম্ভব বেশি পাওয়ারকে আমরা সোর্স থেকে ট্রান্সফার করি। তো তার জন্য আমাকে কিছু কন্ডিশন ফলো করতে হবে। সেই কন্ডিশনটা কি আজকে আমরা সেটা দেখব। তো যে কোনো সার্কিট আগে দিয়ে দিক, তার আর লোডটা মেনশন করে দেবে। প্রথমেই আমরা লোডটাকে ওপেন করে এর একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট মডেল বার করে নেবো, যেটা আমরা আগের দিন ক্লাসে দেখিয়েছি। এইভাবে যে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজের ইম্পিডেন্স। এরপর যে লোডের অ্যাক্রসে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কন্ডিশন বের করতে হবে, সেই লোডটাকে কানেক্ট করব। এই অ্যাজিউম ইট ইজ জেড এল। এর দুটো পার্ট থাকতে পারে, আর এল প্লাস JXL, রেজিস্টিভ পার্ট আর রিঅ্যাক্টিভ পার্ট। তো পাওয়ার আমরা জানি ডিসিপেট কে করে, একমাত্র রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই পাওয়ার ডিসিপেশন হয়। কারণ রিঅ্যাক্টিভ পার্ট তো এনার্জি স্টোর করে, সে ক্যাপাসিটেন্স বলো বা ইন্ডাক্টর বলো। তাহলে আমাদের যদি পাওয়ার ক্যালকুলেট করতে হয়, তো সবার আগে যেটা করতে হবে কারেন্ট ক্যালকুলেট করতে হবে সার্কিটের। অ্যাজিউম আই ইজ ফ্লোয়িং। তো কারেন্ট কত? ভিএস বাই জেড এস প্লাস জেড এল। ভেরি সিম্পল। কেন? সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স যে আর এস আর আর এল, এই জেড এল দুজনের সিরিজে আছে, জেড এস অ্যান্ড জেড এল। তো সেই জন্য অ্যাডিশন। আর পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার একমাত্র ডিসিপেট করে কার অ্যাক্রসে? ও রেজিস্টিভ পার্টের অ্যাক্রসে। পুরো জেড এল কে কিন্তু নেব না। প্রথমে তো আই স্কোয়ার ইন্টু আর, আর এর জায়গায় কি হবে ওখানে? আর এল। কারণ পুরো জেড-এল নেব না এই জন্য, কারণ রিঅ্যাক্টিভ পার্টের অ্যাক্রসে কোনো পাওয়ার ডিসিপেশন হয় না, শুধু পাওয়ার ডিসিপেশন হয় রেজিস্টিভ পার্টের অ্যাক্রসে। তো এই ভ্যালুটা ম্যাক্সিমাম বের করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, তার কন্ডিশন বের করতে হবে ম্যাক্সিমাইজ করার জন্য। তো আয়ের ভ্যালু বসিয়ে দিই, ভিএস স্কোয়ার বাই জেড এস প্লাস জেড এল হোল স্কোয়ার ইন্টু আর এল। এই হচ্ছে আমার পাওয়ার। তো যে কোনো ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে গেলে আমায় কি করতে হবে না, এর ফার্স্ট ডেরিভেটিভ জিরো করতে হয়। তো সেটাকে আমরা সলভ করে এই আর এল এর ভ্যালুটা পাবো, যে কিভাবে ওটা কানে রিলেট করবে ইন্টারনাল ইম্পিডেন্সের সাথে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখে নেই, এটা হচ্ছে আমার অরিজিনাল পাওয়ার ডিসিপেশন অ্যাক্রস লোডের এক্সপ্রেশন। এবং কন্ডিশন ওয়ান, কেস ওয়ান, যখন দুটোই পিওরলি রেজিস্টিভ জেড এস অ্যান্ড জেড এল, মানে রিঅ্যাক্টিভ পার্টগুলো জিরো, তখন আমার পাওয়ারের এক্সপ্রেশন কি হবে? এটা কারণ এই রিঅ্যাক্টিভ পার্টগুলোকে জিরো হয়ে গেছে। এবার যে কোনো ফাংশনের যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, কি করতে হবে? তার ফার্স্ট ডেরিভেটিভ, এখানে অনলি ভেরিয়েবল টার্ম ইজ আর এল, এর ডেরিভেটিভ কত হবে না আমরা জানি। দুটো ফাংশন আছে ডিভিশন ফর্মে, তাহলে কি হয়? নিচেরটা যা থাকবে, অরিজিনাল ছিল এটা, এটা স্কোয়ার করতে হয় ডিভিশন ফর্মে থাকলে। ভিএস কনস্ট্যান্ট হচ্ছে বাইরে বের করো। এটা কি হবে? যেটা নিয়েছিলাম অরিজিনালটা বসে গেল উপরে, ইন্টু আর এল এর ডেরিভেটিভ এক, মাইনাস আর এল কে আবার রেখে দাও, এর ডেরিভেটিভ কত হবে? স্কোয়ার ছিল টুটা বাইরে, আর এস প্লাস আর এল ব্র্যাকেট ক্লোজড। এবং এটার ভ্যালু কত করতে হয় ম্যাক্সিমাম বের করতে গেলে? দ্যাট ডিপিএল বাই উড বি জিরো। এটাকে যদি আমি তাহলে পুরো জিরো পুট করি, যেটা আসে সলভ করলে, যে আর এস প্লাস আর এল হোল স্কোয়ার, এ তো ওদিকে জিরো হয়ে গেলে জিরো হয়ে যাবে, মাইনাস টু আর এল আর এস প্লাস আর এল ইকুয়াল টু জিরো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি দেখতে পাবো? আর এস প্লাস আর এল কমন,
এটা স্কোয়ার, সো একটা পড়ে থাকবে মাইনাস 2RL is 0. Now RS plus RL either equal to 0, it cannot be, because RS minus RL. So if one is positive, others will be negative. It is not possible because resistance, purely resistance, its value is always positive. So RS plus RL cannot be 0. So কি পড়ে থাকলো তাহলে পরের টার্মটা RS minus RL. So RS equal to RL. So this is the condition. তাহলে কি হচ্ছে, দুজনেই যদি পিওরলি রেজিস্টিভ হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ার আমার লোডের অ্যাক্রসে পেতে গেলে দুটোর রেজিস্ট্যান্সের ভ্যালুই সেম হতে হয়। এটাই হচ্ছে কন্ডিশন। এবারে সেটা যদি ফুলফিল করো, পাওয়ারের ফর্মুলায় বসিয়ে দিলে আমি পাওয়ারটাও ক্যালকুলেট করে নিতে পারবো, বাট কন্ডিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাও কেস 2 ধরে নিই, ইন কেস 2 the load is purely resistive but source, it has two parts. Resistive part as well as reactive part. Let's check what is the condition to get maximum power. So PL power I square RL, which is equal to I means VS square divided by ZS, put the value RS plus JXS, and ZL is purely RL. But now we have to find out its magnitude because it's a complex number. So RS plus RL whole square plus XS square magnitude, and root under but square root, then আর root লিখলাম না, রুটের স্কোয়ার মানে রুটটা খালি তুলে দিলাম। এই হচ্ছে আমার ফাইনাল পাওয়ারের এক্সপ্রেশন। তো এর যদি আবার ডেরিভেটিভ নিই, তাহলে আমি আর ডিটেলসে যাচ্ছি না, আগের বারে দেখিয়েছি কিভাবে দুটো ডিফারেন্ট ডিভিশন ফর্মে থাকলে আমার ডেরিভেটিভ করতে হয়। আমি কন্ডিশনটা যেটা বেরোবে ফাইনালি এটা ইকুয়েট করে 0 করে ডিফারেন্সিয়েট করার পর সেটা লিখে দিচ্ছি, দ্যাট ইজ RL equal to so this will be the condition RL is equal to root under RS square plus X square. এই ম্যাগনিটিউডটা আমাকে, যদি আমি ওইভাবে এই ম্যাগনিটিউডটা নিই লোডের অ্যাক্রসে with respect to ZS, then we will get maximum power. Now the last case, case 3. এখানে দুজনেই থাকবে, রেজিস্টিভ পার্টও থাকবে, রিঅ্যাক্টিভ পার্টও থাকবে দুজনের ক্ষেত্রেই। তো ওখানে তো লেখাই আছে, আমি আর লিখলাম না কেস 3, ওকে, দ্যাট ZS has both resistive part and reactive. In case of load, it has also both resistive part as well as reactive part. Then what will be the condition to get maximum power across load? Okay, so follow this formula. I'm writing directly. দুটোরই রেজিস্টিভ পার্টকে যোগ করে নাও, RS প্লাস RL প্লাস JXS প্লাস XL its square into RL. তো এর ম্যাগনিটিউড নিয়ে আমায় কাজ করতে হবে, একটা কমপ্লেক্স নাম্বার। তো
তো রুট আর স্কোয়ার উঠে যাবে শুধুমাত্র সরি এটা থাকবে না। So this is the expression of power when both have resistive part as well as reactive part. তো একটা জিনিস এখান থেকে ডাইরেক্ট বলে দেওয়া যায় যে রিয়াক্টিভ পার্ট কখনো পজিটিভ হতে পারে কখনো নেগেটিভ হতে পারে, তাই না? কারণ যখন ইন্ডাক্টর হয় তার রিয়াক্টিভ পার্ট পজিটিভ হয়, জে ওমেগা এল যে ওপরেই থাকে। আর ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে 1/j⍵c, মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে বলো কত হয় j⍵l, এটা ইন্ডাক্টর ভ্যালু হলে ইম্পিডেন্স রিঅ্যাক্ট্যান্স হচ্ছে j⍵l, সো ইট ইজ পজিটিভ। বাট ইন কেস অফ ক্যাপাসিটার ইট ইজ 1/j⍵c, যেটাকে উপরে নিয়ে গেলে কি হবে -j/⍵c। তার মানে একটা কি বুঝলাম যে রিঅ্যাক্টিভ পার্ট পজিটিভ হতে পারে বা নেগেটিভ, কিন্তু রেজিস্টিভ পার্ট অলওয়েজ পজিটিভ, আগেই বলেছি। সেই জন্য ডাইরেক্ট এটাকে ম্যাক্সিমাম করতে গেলে এটাকে আমরা 0 সেট করতেই পারি, কারণ নিশ্চয় কারণ স্কোয়ার আছে, তো এই টোটাল ভ্যালুটা নেগেটিভ কোনোদিন রিচ করতে পারবো না, কারণ কোনো ভ্যালুর স্কোয়ার অলওয়েজ পজিটিভ। তাহলে ওর একমাত্র মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তাহলে এটাকে আমার একদম ডাইরেক্ট বলতে পারি assume to get maximum power it should be 0। তো ওটাকে 0 করতে গেলে আমার এইখানে যদি লিখি that xs plus xl is 0 then xl must be equal to xs। তাহলে প্রথম কন্ডিশনটা পেয়ে গেলাম রিঅ্যাক্টিভ পার্টের রিলেশনশিপ, যে এর রিঅ্যাক্টিভ পার্ট is equal to negative of the reactive part of the source impedance। Now let's come to the, এটা তো বাকি ডেরিভেটিভ পড়লে কি হবে, সিম্পলিফাইড ফর্ম থাকলে এইটুকুই আছে dpl/drl would be 0। এই জায়গাটা আমরা এর আগেই ফার্স্ট কেসে দেখিয়েছি, কেস 1। এই কন্ডিশনে কি হয়, এটাকে সেট 0 সেট করলে that rl would be equal to rs। so this is another condition। তো ফাইনালি কি দাঁড়ালো, RL equal to RS and XL equal to -XS। So this is the condition when both have resistive part as well as reactive part। এটার মানে কি দাঁড়াতে পারে, আমি কি লিখতে পারি, that ZL is equal to complex conjugate of source impedance ZS। কেন দেখো রেজিস্টিভ পার্ট দুজনেরই সমান, বা রিঅ্যাক্টিভ পার্ট যখন একটা আর একটা মাইনাস হয় তাকে তো কমপ্লেক্স কনজুগেট বলি, তাই না? সো দিস ইজ অল অ্যাবাউট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখানে কি হয়, এইখান থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে যে খেয়াল করছো এর যদি রিঅ্যাক্টিভ পার্টটা সাপোজ এক্সএস পজিটিভ হয় তাহলে কি হবে, এটা নেগেটিভ অফ দ্যাট, মানে এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পার্টটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তার মানে এ যদি ইন্ডাকটিভ হয় নেচারে তাহলে ক্যাপাসিটিভ, আর উল্টো এ যদি ক্যাপাসিটিভ হয় এ ইন্ডাকটিভ, কারণ এর ক্যাপাসিটার নেগেটিভ যদি হয় তার আবার নেগেটিভ হলে পজিটিভ হয়ে যাবে এখানে গিয়ে। তো এইভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো করতে হবে। আর আমি আবারও বলছি যে প্রত্যেকটা টপিক শেষ হয়ে গেলেই আমি একদম গেট স্ট্যান্ডার্ডের প্রবলেম সলভ করতে ঢুকবো, আগে আইডিয়াগুলো দিয়ে যাচ্ছি। চলো আজকে এই পর্যন্তই, টাটা বাই।